সকাল বিকেল দুবেলা ছাদে যাওয়া একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। আর সেই কাজের ফলস্বরূপ দেখো 23 নম্বর এই লাউটা আমি কেটে নিয়েছি। এত ভালো ফল দিচ্ছে লাউ গাছটা, ভীষণ খুশি লাগে। নিচে এসে লাউ কুড়িয়ে নিয়েছি, ধনেপাতা, জোয়ান, লবণ, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আটা মাখিয়ে নিয়েছি। আলাদা করে কিন্তু জল দেওয়ার প্রয়োজনই হয় না, লাউয়ের জলটাই নরম ডো তৈরি হয়ে যায়। তারপর একে একে বেলে ঘিতে সেঁকে নিয়েছি গরম গরম লাউ পরোটা। অ্যাকচুয়ালি ছেলে মেয়ে লাউ একদম পছন্দ করে না, তবে এই লাউ পরোটা করলে দুজনেই চুপচাপ খেয়ে নেয়। গোটা মুগ ডাল সকালেই ধুয়ে রেখেছিলাম, প্রেশার কুকারে লবণ হলুদের সঙ্গে সিটি দিয়ে নিলাম 3টে। তারপর তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি ভালো করে ভেজে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। ডালটা ফুটে উঠেছে, নামিয়ে নিয়েছি। অন্যদিকে আর একটা কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বিট, গাজর আর ওলকপি গ্রেট করে রেখেছিলাম, সাথে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে এটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। শেষে কিন্তু এর মধ্যে ধনেপাতা দিলেই স্বাদে হবে একেবারে ভরপুর। তারপর বানালাম আলু আর কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। একদম টাটকা তেলাপিয়া মাছ এনেছিল, জলের মধ্যে নড়ছিল। মাছে লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে রেখেছি, একটু জিরে ভাজাও তুলে রেখেছি। তারপর দিয়ে দিয়েছি কাঁচা কলা আর আলু। এরই মধ্যে সবজিওয়ালা এসেছিল, কিছু তাজা তাজা সবজিও রেখে নিয়েছি। যে মশলাটা দিলাম সেটা হচ্ছে জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছিলাম এর মধ্যে। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। লাস্টে একটু জিরে গুঁড়োও মিশিয়ে দিয়েছিলাম। যা যা রান্না করেছি তাই দিয়ে এই থালিটা সাজিয়ে নিলাম। এই সাদামাটা রান্না আর সুন্দর করে যা যা রান্না করেছি তাই দিয়ে থালি সাজানো, এটাই তো আসল সুখ, যেখানে প্রতিটা পদে মিশে থাকে ঘরের উষ্ণতা আর এক টুকরো শান্তি।